আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল চলে গেলাম প্লাগইনে। আমরা একটা প্লাগইন ইউজ করা শিখছি, এর নাম হচ্ছে কি রিসেট ডাব্লিউপি দিয়ে আমরা এটাকে একদম ফ্রেশ করে দিচ্ছি। কি দিয়ে? রিসেট ডাব্লিউপি। আপনারা একটু ভালো করে বুঝবেন, হ্যাঁ, আপনারা জিনিসটা একটু ভালো করে বুঝবেন, তাইলে এটা দিয়ে কাজ করা অনেকটা মজা পাবেন। রিসেট আমাদের কি হয়ে গেল, একদম ফ্রেশ হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে। আমরা এখন যে জিনিসটা চেষ্টা করব, আমি ওই দিনে ডাউনলোড করছিলাম কিনা দেখি। আমরা যে জিনিসটা চেষ্টা করব, এই যে একটা টেমপ্লেট, এটা একটা কি টেমপ্লেট। আপনারা কিন্তু অনলাইনে কাজ করতে গেলে এই কাজগুলো বেশি পাবেন। এই ধরনের টেমপ্লেটগুলো বায়ার আপনাদেরকে দিবে, বলবে এলিমেন্টের এটা আমাকে ডিজাইন করে। এটাও আপনারা বেশ পাবেন কিন্তু এই কাজগুলো, বুঝছেন? তো ধরুন এই টেমপ্লেটটা এখন আমরা এলিমেন্টের দিয়ে ডিজাইন করব। সবাই কি ক্লিয়ার কথাটা? তো চলেন আমরা স্টার্ট করি। আমি ফার্স্ট অফ অল এটাকে একদম ফ্রেশ করে নিলাম। এটা দেখতে এখন এরকম দেখাচ্ছে। এখন আমরা আমাদের এসেনশিয়াল যে কাজগুলা, যেমন প্রথমত আমরা আমাদের একটা কি দিতে হবে, থিম। আপনারা আজকে একটা নতুন থিম ইউজ করেন, হ্যালো এলিমেন্টর। নাম কি? হ্যালো এলিমেন্টর। ইনস্টল। এটা কিন্তু থিম, এটা কিন্তু এলিমেন্টর প্লাগইনটার সাথে ওর যে আমরা অন্য থিম ইউজ করলে যে হতো না ঠিক তা না, অন্যটা ইউজ করলেও হতো, কিন্তু এই থিমটা এখন যেহেতু আমরা এখন এলিমেন্টর ইউজ করব, আমরা আমাদের কাজ করবে এখন কে? এলিমেন্টর। থিমটা থেকে তো আমাদের কোনো কাজ হবে না। এই থিমটা কি করে, খুব হালকা, একদমই হালকা স্পিড, আপনার ওয়েবসাইটটা অনেক স্পিড দিবে সে। এই জন্য আমরা যখন এলিমেন্টর দিয়ে কাজ করতে হয়, হ্যালো এলিমেন্টরটা বেশি ইউজ করি। আর এটা যেহেতু এলিমেন্টরের থিম, এলিমেন্টরের সঙ্গে এর অ্যাডজাস্টমেন্টটাও খুব ভালো, এই জন্য এটা ইউজ করা হচ্ছে। তাছাড়া যে আহামরি আমাদের এলিমেন্টর ইউজ করলে এটা ইউজ করতে হবে এরকম বাধ্যবাধকতা নেই। বুঝতে পারলেন বিষয়টা? যে এটা থিমটা একদম হালকা স্পিড পাবে এতটুকু। এখন এই জায়গায় আমরা যাচ্ছি, যাওয়ার পরে এটা আমরা কি পেয়ে গেলাম, থিমের আউটপুট। এটা কি পেয়ে গেছি, থিমের আউটপুট। ওকে, চলেন এখন আমরা প্লাগইনে চলে যাই। এখান থেকে আমরা কিছু প্লাগইন দিয়ে দিচ্ছিলাম, যেমন আমরা কি করতেছিলাম, ক্লাসিক এডিটর এটাকে অ্যাক্টিভ করতেছিলাম। ক্লাসিক উইজেট আমার কথা লাগুক না লাগুক আমরা কি করে রাখি, অ্যাক্টিভ করে রাখি, বা ক্লাসিক উইজেটটা অ্যাক্টিভ পরে করি আমরা। এখন আমরা এলিমেন্টরটাকে আমরা অ্যাক্টিভ করি, কি করি, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম এলিমেন্টরটা। এই জায়গায় আপনাকে আর সামনে না আগালেও সমস্যা নাই, এতটুকু আপনি কি করে দেন, মুছে দেন। এই যে এলিমেন্টরটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনারা যেটা করেন, প্রো এলিমেন্ট, এরপরে ডিঅ্যাক্টিভ, ডাব্লিউপি রিসেটটা ডিঅ্যাক্টিভ করে দিলাম। তাহলে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমরা কি করে নিলাম, অ্যাক্টিভ করে নিলাম। এগুলো অ্যাক্টিভ করার কারণে আমাদের আউটপুটে কোনো পরিবর্তন দেখতে পাবেন আপনারা, আউটপুটে কিন্তু কোনো পরিবর্তন আপনারা দেখতে পাবেন না। সবাই ক্লিয়ার এতটুকু? এখন আপনারা চলেন, কোথায় চলে যাবেন বলেন। এখন আপনাদের এই জিনিসটাকে ডিজাইন করতে হবে। এই জিনিসটা যদি আপনারা ডিজাইন করতে চান, তাহলে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে যাচ্ছি, যে থিমের সাথে কি কিছু মিল আছে, থিমের সাথে কিন্তু কিছু মিল নাই। পেজ আছে কয়টা, 4টা, হোম, প্রোডাক্ট, প্রাইস, কন্ট্যাক্ট। আপনারা চলে যান পেজে, যেগুলা ডিফল্ট পেজ আছে এগুলো কি হবে,
এইগুলার মধ্যে নিয়েন, হ্যালো এলিমেন্টর, এক্সট্রা, উশেন, ডাব্লুপি, এইগুলার মধ্যে নিয়েন, বুঝছেন? মানে ওয়ার্ডপ্রেসের আবার যে ডিফল্ট যেগুলো আছে ওইগুলো নিয়েন না, এই যে 2025, 2024 ওইগুলো নিয়েন না, ওইগুলো তেমন কাজ হয় না, বুঝছেন? প্রোডাক্ট প্রাইসিং কন্ট্রাক্টস, আমরা কি করে ফেললাম, আমাদের পেজগুলো নিয়ে ফেলছি, বুঝতে পারছেন না? এই যে এখানে আমাদের পেজগুলো আছে। এখন আমরা যাব যে এইটার জন্য আমাদের একটা লোগো নিতে হবে। কি নিতে হবে? লোগো। ছোট্ট আমরা একটা লোগো নিয়ে চলেন, সার্চ করেন এখানে। স্টারবাক্সের এই লোগোটা আমরা নেই। বিজি রিমুভের ইউজটা তো সবাই জানেন। আচ্ছা, এখন আমরা লোগোটা নিয়ে আসছি। লোগোটা আপনারা আগে কিভাবে বলেন তো সেট করতেন? লোগোটা কোথা থেকে দিতেন? সেটিং না, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়ে যে এই জায়গায় যে অপশনগুলো আছে এর মধ্যেও লোগোটা দেওয়ার অপশন আছে। যেমন সাইট আইডেন্টিটিতে যান, দেখবেন এই জায়গায়, হ্যাঁ কোনটায় আছে, সাইট আইডেন্টিটি দেখলেন, এই যে সিলেক্ট লোগো, আপলোড করে দেন। এই যে এটা হচ্ছে আপনার লোগো। দেখেন লোগোটা চলে আসছে কিনা। তো এইভাবে যেখানে যেটা আছে থাকলে আপনি নিয়ম মেনে দিবেন। আউটপুট কি আসলো এটা নিয়ে কি করবেন না, টেনশন করবেন না, স্যার লোগো আমার দুইটা হয়ে গেছে, এখন কি করবেন? আপনি আগে কাজ করেন, বুঝছেন, ঠিক হয়ে যাবে। অনেকেই আছে দেখা যাচ্ছে যে একটা ভিডিও শেষ না দেখে বা কাজের শেষ না দেখে অর্ধেক করেই টেনশন করেন, স্যার এটা আমার এরকম হয়ে গেল। আগে শেষ করেন, আপনার দেখেন কি হয়, শেষ করেন, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন এই জায়গাটায় আমাদের কাজ স্টার্ট হবে। চলেন প্রথমত আমাদের জিনিসটা বলে নেই। যেমন আপনার লোগো, এটা কিন্তু আপনাকে থিমে আগে যেভাবে দিতেন ওইভাবেই দিতে হবে। কাস্টমাইজেশন মেনু আগে যেভাবে বানাইতেন এখনও ওইভাবেই বানাইতে হবে। ডিজাইনটা করতে পারবেন কোথায় গিয়ে? এলিমেন্টরে। তাহলে চলেন আমাদের মেনুটা বানায় ফেলে। মেনুটার নাম কি দিব আমরা? তার সাথে অ্যাড হবে এটা লোকেশন আছে, ক্রিয়েট করে হোম প্রোডাক্ট
প্রাইসিং কন্ট্যাক্ট। তো এই যে আমরা মেনুটা বানায় ফেললাম। এখন যদি এখানে সার্চ করি, মেনুটা আমরা এরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, যতটুকু আসছে এতটুকুই থাকলো। এখন আমরা যাই, প্রথমত এই যে জিনিসটা ডিজাইন, এই ডিজাইনটা হোম পেজে হবে। কোথায় হবে? চলেন এখন আমাদের কাজ হবে এই হোম পেজে যাব। আপনারা একটা ভুল অনেকেই করেন যে আসলে এলিমেন্টরটা ডিজাইন করতেছেন, এখন কোন পেজের জন্য করতেছেন আপনি নিজেই জানেন। বুঝতে পারছেন না? এই দায় ছড়া কাজ কেউ করবেন না। আমার কথা, আপনি আস্তে আস্তে কাজ করেন, আপনি তাড়াহুড়া করার দরকার নেই, শিখে কাজ করেন। আমার কথা বুঝতে পারছেন? অনেকেই কাজ করে এলিমেন্টর দিয়ে, কোন জায়গায় করতেছে এটা নিজেই জানে না। তো আপনি যদি ধরেন এই জায়গায় আসছেন, কিসের জন্য আসছেন ওইটাই যদি আপনি না জানেন, এখানে এসে আপনার লাভ আছে? বলেন তো, লাভ আছে? আপনি 4 বছর ধরে এমন একটা সাবজেক্টে পড়লেন, যে সাবজেক্টে পড়ে কি পড়া যায় আপনি নিজেই জানেন না, তার মানে আপনার থেকে মানে বোকা মানুষ আর না। আপনার মিশন ভিশনটা বা আপনার পূর্বেই ডিফাইন করা থাকতে হবে যে আমার এই সাবজেক্টটা কর্মক্ষেত্রে চাকরি বেশি, তাহলে এই সাবজেক্টে আমি পড়ি। বুঝতে পারছেন না? আপনি এমন একটা সাবজেক্ট নিয়ে পড়লেন, পড়ার পরে এখন গিয়ে দেখলেন ওই সাবজেক্টের কোনো চাকরি নাই বা অন্য চাকরি, অনেক পরিশ্রম করতে হচ্ছে, তখন আপনি কিন্তু ওই যে 4টা বছর কি জলে যাওয়ার মতো। তো এখানেও আপনার ওই কথাটাই আমি বলে দিচ্ছি যে যেখানে আমি একটা কথা বলছি, আপনার প্রতিটা ক্লিকে যেন কিছু না কিছু একটা আউটপুট ঘটে। বুঝতে পারছেন? প্রতিটা ক্লিকেই যেন কিছু না কিছু আউটপুট ঘটে। এটা এখন যেরকম আপনাকে মেনে চলতে হবে, একটা সময় পরে আপনার প্রতিটা ক্লিকেই যেন একটা পারিশ্রমিক আসে, এটা পরে নির্ধারণ করবেন আপনারা। বুঝতে পারছেন? এখন আমি ক্লিক করতেছি, কাজ শিখতেছি, যখন আমার শেখা শেষ আমি কাজের সাথে ইনক্লুড হতে যাই, আমার প্রতিটা ক্লিকে যেন আমার একটা কী হয়, পারিশ্রমিক আসে, এরকম একটা জিনিস যেন আমি অর্জন করতে পারি। আপনারা অল পেজে যাবেন। আমরা কোন পেজের জন্য কি করব? হোম পেজ। এটাকে এডিটে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টর, এটার উপরে আপনারা ক্লিক করবেন। তাহলে দেখেন এখন এই পেজটা আপনার এলিমেন্টরে অন হয়েছে। এলিমেন্টরটা ইনস্টল করার আগে কিন্তু এলিমেন্টরের ফ্রিটা দিতে হয়, এরপরে প্রোটা দিতে হয়, এটা মাথায় রাখবেন। কিছু সমস্যা ঘটাইলে ওর কিন্তু সলিউশন নাই। যেমন আপনারা প্যান্থিয়নের যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যান, মানে প্যান্থিয়নের ওয়েবসাইট খুলছেন ওয়ার্ডপ্রেস, ওই ওয়েবসাইটের অ্যাডমিনের পাসওয়ার্ড ভুলে গেছেন, ওটা আর রিকভারি করার সুযোগ খুব বেশি একটা না। ঠিক তেমনই এইখানে কিন্তু আপনি একটা ওয়েবসাইট যখনই করবেন বা করলেন, এর মাঝপথে যদি আবার যদি আপনি আনইনস্টল করে এলিমেন্টর প্রোটা আগে ইনস্টল করে দেখেন, সব ভেঙে যাবে, মানে সাইটটাই ক্রাশ করবে, আর খুঁজে পাবে। তাহলে এই জিনিসগুলো একটু ভালোভাবে মনে রাখিয়েন। দেখেন আমার এইখানে এই জিনিসটা চলে আসছে। এখন এখানে যা আছে এইটা কি আমার এই ডিজাইনের সঙ্গে মিলানো সম্ভব? সম্ভব না। তাহলে আমাকে এখানে একদম হোয়াইট করে দিতে হবে। কি করে দিতে হবে? হোয়াইট, মানে একদম ব্ল্যাঙ্ক করে দিতে হবে। একটা হোয়াইট আর্টবোর্ড নিতে হবে। কি নিতে হবে? একটা হোয়াইট আর্টবোর্ড নিতে হবে। তো আমরা ওই দিনে শিখছিলাম, আমরা চলে যাব কোথায়? পেজ সেটিং। কোথায় যাব? এইখানে যাব। এখানে আমরা 3টা অপশন ইউজ করতে পারি। কয়টা অপশন ইউজ করতে পারি? একটা এলিমেন্টর ক্যানভাস, একটা এলিমেন্টর ফুল হোয়াইট, একটা থিম। এখন আমরা কোনটা ইউজ করব? কারণ কি? ওরা সবাই বুঝতে পারছেন কি? সবাই বুঝতে পারছেন কথাটা? এই শামিম, এখন কোনটা ইউজ করব? কারণ কি? ওরা পেজটা। গুড, সুন্দর। এই আপনি বলেন তো কোনটা ইউজ করব? ক্যানভাস। গুড। এই যে জিনিসগুলো আমরা এলিমেন্টর ক্যানভাসটা ইউজ করব। দেখেন আমি এলিমেন্টর ক্যানভাস দেওয়ার সাথে সাথে এটা একদম পুরাটা কি হয়ে গেছে? একদম ফাঁকা হয়ে গেছে। এখানে কাজ করবেন, পাবলিশ দিয়ে রাখবেন। পাবলিশ মানে এখানে কি বলেন তো? সেভ।
আপনারা দুইটা কথা না বলারই চেষ্টা করবেন। কি কি দুইটা কথা বলেন তো? স্যার আমি কাজ করছিলাম, সেভ দেয়নি, নষ্ট হয়ে গেছে। তার মানে আপনি কাজ করেন না, আমি ধরে নিলাম। স্যার আমি কাজ করছিলাম, সেভ দেয়নি, চলে গেছে। এটা ফাঁকিবাজদের কথা। আর একটা, স্যার আমি বাসায় গিয়ে প্র্যাকটিস করে নিয়ে আসি। এটা আর এক ধরনের। কেউ আজ পর্যন্ত বাসায় গিয়ে কোনো কাজ করে নিয়ে আসছেন বলেন তো? কারণ আপনারা এখানে যে 8 ঘন্টা যেভাবে কাজ করেন, বাসায় গিয়ে কাজ করার এনার্জি থাকার কথা না, এগুলো আমরা জানি। কম্পিউটার এমন একটা জিনিস, এই জায়গায় সত্যি কথা বলতে 5 ঘন্টা কাজ করার এনার্জি থাকে কম্পিউটারে। বুঝতে পারছেন কি? কম্পিউটারের 5 ঘন্টা কাজ করার এনার্জি থাকে, এগুলো আমরা জানি, নিজেরা কাজ করি। সেই জায়গায় আপনারা কাজ করেন কত সময়? 8 ঘন্টা। আপনাদের এনার্জি না থাকারই কথা। মাঝে হয়তো একটু সময় হয়, ব্রেক ট্রেক দিয়ে হয়তো আপনারাও 5-6 ঘন্টাই করেন। তো বাসায় করবেন না, এটা আমরা নিজেরা ভালো করেই জানি। হ্যাঁ, গেমস খেলা, রিলস দেখা, ইউটিউব দেখা, বুঝছেন, এগুলাতে সময় কিভাবে যে চলে যায়, এটা আসলে মানে ইউটিউব রিলস এরকম একটা চক্র। শুধু খালি একবার ঢুকবেন কি আপনার 1 ঘন্টা শেষ। এই জন্য আমাদের ধর্মে একটা কথা বলা আছে, শেষ জামানায় এমন হবে, 1 সপ্তাহ হবে একটা দিনের, 1 মাস হবে একটা সপ্তাহের সমান, 1 বছর হবে একটা মাসের সমান। এরকম হয়ে যাবে না? কেন বলা হয়েছে? কারণ আপনার এত কিছু আসবে, মানে যেটা একদম ফাও ফাও, কোনো কাজই নাই ওর মধ্যে। খালি যাবেন কি দেখবেন যে দিনের পর দিন চলে যাচ্ছে। এই জিনিসগুলোর জন্য মনে হয় বলা হয়েছে, বুঝছেন? আচ্ছা, এখন এই জায়গায় দেখেন আপনারা, আমরা ক্যানভাস করে নিছি, এখন আমরা কাজ শুরু করব। প্রথমে কি আছে বলেন তো? আমরা এর আগে যেভাবে কাজ করছি এখানে কিন্তু সেম। এইটুকু হচ্ছে হেডার, মাঝের এইখান থেকে আপনারা এইটুকুকে হেডার ধরতে পারেন, সমস্যা নাই। মাঝের এই জায়গা থেকে এই ফুটারের আগ পর্যন্ত এটা হচ্ছে কি বডি কন্টেন্ট। এটা কি বডি কন্টেন্ট, মানে কন্টেন্ট যেটা চেঞ্জ হবে। আর এটা হচ্ছে আবার কি, ক্লিয়ার? তো এখন আপনারা চলে যান, যাওয়ার পরে একটু চিন্তা করে করে কাজ করতে হবে। যেমন আমি আপনাদেরকে বলি, কিছু জিনিস আপনাদেরকে ভেঙে দেই, বুঝছেন? কিছু জিনিস আমি আপনাদেরকে একদম ভেঙে দেই, ডিজাইনগুলো আপনাদের কাছে একদম সিম্পল ব্যাপার হয়ে যাবে, বুঝছেন? কী কী বিষয় সেটা ভেঙে দেই। এই জায়গায় কয়টা সেকশন আছে? 5টা সেকশন আছে। আর বাকিরা শিওর 5টা সেকশন? দেখেন, আপনারা শোনেন, যখন আপনারা ডিজাইন করবেন এই কাজগুলোর কিছু ধাপ আছে। হুট করে শুরু করলেই কিন্তু হবে না, মাথার উপরে কি করবে? প্রেশার পড়বে, স্ট্রেস বলি আমরা এটা কাজে, বুঝছেন? যারা মাথায় স্ট্রেস কম নিয়ে কাজ করতে পারে তারা খুব ভালো কোয়ালিটিফুল কাজ করে। এই কাজের প্রথম ধাপ হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা। আমি যে কাজটা করব, কতটুকু করব, কয়টা সেকশন আছে, এগুলা জেনে নেওয়া। এইখানে সেকশনগুলোকে আপনারা রো আকারে, টেবিলের রো জানেন না, রো আকারে ভাগ করেন। এবং এমনভাবে ভাগ করবেন, একটা সেকশন যখন ভাগ করবেন অন্য কোনো সেকশন যেন ওইটার মধ্যে কাটা না পড়ে। সেই দৃষ্টিকোণ থেকে আমি যদি এখানে আপনাকে বলি, এখানে আসলে সেকশন আছে কয়টা দেখেন, আমি দেখাই। আমাদের একটা কাজ করে আসি।
এই যে দেখেন, এটা হলো একটা সেকশন, ক্লিয়ার? এরপরে এইটা কিন্তু, এই টোটালটা কিন্তু আর একটা সেকশন, এই পর্যন্ত। এরপরে আপনার এইটা হচ্ছে আর একটা সেকশন, ক্লিয়ার? এরপরে এইটা হচ্ছে একটা সেকশন, এইটা হচ্ছে আপনার আর একটা সেকশন, এরপরে এইটা বলা হচ্ছে একটা সেকশন, এই জায়গা থেকে শুরু করে এটা হচ্ছে একটা সেকশন। কয়টা সেকশন আছে তাহলে? 7টা। এরকম আপনাকে আগে সেকশনগুলো ডিফাইন করতে হবে, তাহলে না আপনি বুঝতে পারবেন আমার কয়টা সেকশন, কতটুকু কাজ। আপনি যদি কাজ বুঝতে পারেন, কাজ নিজে না করলে অন্যকে দিয়ে করাইতে পারবেন। আর নিজেই যদি বুঝতে না পারেন, পায়ার যা বলবে জি স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার নেবেন, নিজেও পারেন না আর একজনকে গিয়ে চাপায়া দিবেন, এটা করে দাও, কিভাবে করব, আরে করো, এই যে লেখা আছে দেখে দেখে করো, নিজেও বলতে পারবেন না, দেখবেন কাউকে আপনি সাথে নিয়ে কাজও করতে পারবেন। বুঝতে পারছেন? এই লাইনে কাজ করার সবচেয়ে বড় শর্ত হচ্ছে আগে নিজে বোঝেন, নিজে বোঝেন, নিজে বোঝেন। আপনি চিন্তা করবেন আমি বুঝি না মানে, আমি বুঝতে পারি না মানে, এটা আমি কাউকে দিয়ে করাইতে পারবো না, কেউ আমার কাজ করে দিবে না। ক্লিয়ার কথাটা? সময় লাগলেও আগে নিজেকে বুঝতে হবে যে আমার কাজ কি। আমাদের দেখা এমনও অনেক ব্যক্তি আছে শুধু নিজে বোঝে, বাইরের থেকে নিজে বুঝে নিছে, জব নিছে, $1000 মান্থলি বেতন, ও কিন্তু কোনো জবই করে না, একজনকে $200 দিয়ে রেখে নিয়ে তাকে দিয়ে কাজ করে। শুধু ওর যোগ্যতাটা কি বলেন তো? কাজটা বাইরে থেকে বুঝে শুনে নিয়ে একজনের থেকে $200 দিয়ে করায় নিচ্ছে। যাকে বুঝাই দিচ্ছে $200, ও খুশি, আমাকে সহজভাবে বুঝাই দিচ্ছে। হ্যাঁ, আর ও দেখেন বুঝে বসে বসে কত ডলার নিচ্ছে, 800। আর যদি আপনি বুঝতে না পারেন আপনার জন্য কিন্তু কিছু। এই জন্য একটা কথা প্রচলিত আছে, ফ্রিল্যান্সিংয়ের কাজ অর্ধেক হয়ে যায় যখন আপনি বুঝতে পারেন, অর্ধেক কাজ শেষ। আর যদি বুঝতে না পারেন ওইটা পারবেন। তো আপনারা সেকশন ভাগ করা বুঝতে পারলেন? আচ্ছা, সেকশন ভাগ করা যদি বুঝতে পারেন, নেন এই জায়গায় এখন কয়টা সেকশন আছে বলেন? নয়টা সেকশন আছে, শিওর? আমি কি বলছি, প্রথমে রো আকারে সেকশন ভাগ করতে হবে। একটা রো যখন হয়ে গেল বা রো আকারে যখন ভাগ করা শেষ, এরপরে ওই রো এর মধ্যে কলাম আকারে ভাগ করতে হবে। কলাম আকারে যখন ভাগ করলেন, তারপরে আবার ওর মধ্যে রো, যতক্ষণ এইভাবে হবে ততক্ষণ আপনাকে ভাগ করতে হবে। এটা যদি হয়, দেখেন আপনারা, আমি বলি যে এটা প্রথমে 2টা সেকশন আছে। কয়টা সেকশন আছে? 2টা। অনেকে আপনারা 8টা বললেন, যেমন বলেন এইটা কি একটা সেকশন হইতে পারে? আমি কি বলছি, যতক্ষণ অন্য সেকশনের কোনো অংশ কাটা যাবে ততক্ষণ সেকশন না। আর সেকশন হইতে হবে ফুল, এরকম সেকশন হয় না। ক্লিয়ার? এখন বলেন এইটা কি একটা সেকশন হইতে পারে? পারে না, কারণ এই পাশেরটা। এইটা কি একটা সেকশন হইতে পারে? এইটা কি একটা সেকশন হইতে পারে? এই যে এইটা একটা সেকশন হতে পারে, তাহলে এই হলো একটা সেকশন। ক্লিয়ার? এরপরে আপনারা চলে যান, এইটা হচ্ছে আর একটা সেকশন। এই যে 2টা সেকশন আপনি নিলেন, যখনই 2টা সেকশন নেওয়া হলো, এরপরে এখন প্রথম সেকশনের মধ্যে চলে যান। এই জায়গাটায় আসার পরে এটাকে এখন কলাম আকারে আপনাকে সেকশন ডিফাইন করতে হবে। বুঝতে পারছেন? বলেন এখন এর মধ্যে কয়টা কলাম আছে? 2টা। গুড। এই যে দেখেন, এইটা একটা কলাম,
আর হচ্ছে আপনার এটা হলো আর একটা কলাম। ক্লিয়ার? এখন ধরেন যে এই যে কলাম আকারে ভাগ করলেন, এইটা ধরেন এখন এইটুকু এখন আপনার কাজের অংশ। এখন এইখানে বলেন যে আবার রো হিসেবে কয়টা ভাগ করে? এই যে দুইটা, এইটা একটা আর এইটা একটা। বুঝতে পারলেন? যেমন দেখেন এখন আমাদের ভাগ করার পরে এটাকে আর ভাগ করা যায়? তার মানে এটার কাজ শেষ। এইভাবে কিন্তু আপনাকে কাজগুলা কিন্তু শিখতে হবে, তাহলে যে কোনো কাজে আপনি কি করতে পারবেন? হাত দিতে পারবেন। মানে আপনার ডিজাইনের প্রথম যে কাজ থাকে, এই যে দেখেন আমি দেখাই, লেআউট ডিজাইন, ওয়েবসাইট লেআউট ডিজাইন। এখন যদি এই জায়গায় চলে যান, এই যে দেখেন এনাদের প্রথম আপনাকে যে কাজ, আর আমাদের ইউনিভার্সিটিগুলোতে প্রথম কাজ যেমন শেখানো হয়েছে, আগে আপনারা এইগুলা বানান, দেখেন এই যে এইগুলা বানান আগে আপনারা, তাইলে আপনি একজন কি ভালো মানের ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপার হইতে পারবেন। ডেভেলপারও যদি ভালো হইতে চান, ডিজাইন কনসেপ্ট আপনাকে মাস্ট বি লাগবে। এই যে দেখেন এইগুলা যখন আপনি পারবেন, দেখেন কত সুন্দর করে করে দেওয়া আছে, লোগো, নেভিগেশন, হেডার, ব্যানার, সাইড বার, বডি এরিয়া, ফুটার। এই যে লোগো, নেভিগেশন, হেডার, ব্যানার, ইন্ট্রো, টেক্সট এরিয়া, তিনটা সেকশন, এই যে ফুটার। এগুলো এক একটা কি, এগুলো এক একটা হচ্ছে আপনার লেআউট। যখন এই লেআউটগুলো অনুসরণ করেই কিন্তু ওয়েবসাইটগুলো বানানো হয়। আমরা হয়তো ওয়েবসাইটে গিয়ে অ্যাকশানসে কি দেখতে পাই, আমরা একটা ওয়েবসাইটে গিয়ে অ্যাকশানসে কন্টেন্ট দেখতে পাচ্ছি, তাই না? এই যে এটা আসছে, কিন্তু এইগুলা কিন্তু এক একটা লেআউট অনুসরণ করেই বানানো হয়েছে। এখন আপনিও কিন্তু এখানে বলতে পারবেন আসলে কয়টা কোথায় কি আছে। যেমন এই জায়গায় এইটা একটা কি, এইটা একটা সেকশন, এরপরে এইটা আর একটা কি সেকশন, এটা ব্যানারের, এটা সেকশন ধরা না ধরলে সমস্যা নাই। এরপরে এইটা আপনার ট্রেন্ডিং একটা সেকশন, এরপরে এইখান থেকে নেন আপনার, এইখান থেকে এই পর্যন্ত কি একটা সেকশন। এইভাবে দেখেন আপনার সেকশনগুলো কি আছে, ভাগ আছে। যতক্ষণ অন্য সেকশন কাটা পড়বে, তার মানে ততক্ষণ কি না আপনার সেকশন নেওয়া হয়নি, বুঝছেন? এই যে এইভাবে দেখে দেখে আপনারা এখন যে কোনো ধরনের ওয়েবসাইটে আপনারা হাত দিতে পারবেন। তো সেকশন জ্ঞানগুলো অর্জন করবেন। আমরা যাই তাইলে চলেন এখন এই জায়গায়, এই যে ডিজাইনটা, তাহলে এখন আমরা প্রথমে কি করব? প্রথমে এইটা একটা সেকশন নিচ্ছি, এটা আমরা একটা কি নিচ্ছি বলেন তো? এর ভিতরে পার্ট থাকবে কয়টা? এই একটা আর এই একটা। মেনু কিন্তু টোটাল মিলে একটা। হ্যাঁ, অনেকে মেনুর কি করে একটা, দুইটা, তিনটা, চারটা বলে যে চারটা কলাম, না একটাই, সব মিলে একটা, বুঝছেন? তার মানে এখানে টোটালি ভিতরের সেকশন আছে আবার দুইটা। তাহলে এখন আমরা চলেন যাই, এখানে আপনারা এই জায়গাটায় ক্লিক করেন, ওর ডিরেকশনাল হবে এইটা, পাশাপাশি যেহেতু এইটা একটা ডিরেকশনাল। ক্লিয়ার সবাই? আমরা একটা সেকশন নিয়ে ফেললাম। এখন এই জায়গাটায় আপনারা যে কাজ করবেন, এখন এই যে কন্টেইনার আছে না, এই কন্টেইনারটাকে এখানে ছেড়ে দেন, দিলেন, কন্টেইনারটাকে ছেড়ে দিলেন। এই কন্টেইনারটাকে আবার আপনি আরেকটা কাজ করেন, এখন গিয়ে এখন এই জায়গায় আবার নিচে আপনি আরেকটা কন্টেইনার দিয়ে পাশাপাশি চলে গেছে, তাই না? হ্যাঁ, আমরা পাশাপাশি নিয়ে নিচ্ছি। দেখেন পাশাপাশি আমাদের দুইটা কন্টেইনার কিন্তু বসে গেছে, দেখতে পাচ্ছেন সবাই? পাশাপাশি দুইটা কন্টেইনার বসে গেছে। এইটাকে আপনি ছোট করে দেন, এটাকে আপনি কি করে দিলেন? ছোট্ট করে দিলেন। এটাকে ছোট্ট করে দেওয়ার পরে এখন আপনি এই জায়গায় যান, যাওয়ার পরে এই যে সাইড লোগোটাকে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দেন। দেখেন তো সাইড লোগো চলে আসলো কিনা? ওটা হচ্ছে সাইড লোগো।
আর নাম কি সাইট লোগো। ক্লিয়ার সবাই বিষয়টা? এটাকে আপনার ইচ্ছা মতো ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছোটো বড়ো করতে পারবেন। এরপরে আপনার হচ্ছে মেনু, এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস মেনু, একে টান দিয়ে নিয়ে এই জায়গাটায় ছেড়ে দেন। দেখেন তো মেনুটা চলে আসলো কিনা। এখন একটা সুবিধা দেখেন, এখানে কত সুন্দর সুন্দর সুযোগ সুবিধা। এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলার ওভারঅল ওয়াইডটা দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? আমরা একটাকে বলি ফুল ওয়াইড আর একটাকে বলি বক্স ওয়াইড। কি বলা হয়? আপনারা ইলাস্ট্রেটর নিয়ে যখন এই যে ফ্লায়ার ডিজাইন করবেন, একটা কথা আসবে ব্লিড নামে একটা কথা, শুনছেন কথাটা? ব্লিডের উদ্দেশ্য কি? একটা সেফটি এরিয়া রেখে দেয়া, যাতে ডকুমেন্টটা প্রিন্ট হইলে যখন কাটাকাটি করা হবে কন্টেন্টগুলো যেন বাদ না যায়, একটা মার্জিন রেখে দেওয়া, তাই না? তো এই জায়গাটায় আপনারা দেখেন যে কন্টেন্টটা কিন্তু একদম শেষ পর্যন্ত যায় নাই কোনোটাই। কন্টেন্টটা একটা বক্স হয়ে আছে, এই যে এতটুকু সেই বক্স। দেখেন কন্টেন্টের বাইরে এদিকেও যে পরিমাণ জায়গা ফাঁকা, এই সাইডেও কিন্তু সেই পরিমাণ জায়গা কি আছে? ফাঁকা আছে। এই ডিজাইনকে আমরা কি বলি? বক্স ওয়াইড ডিজাইন বলা হয়। কি বলা হয়? বক্স ওয়াইড ডিজাইন বলা হয়। ক্লিয়ার কথাটা? আপনারা দেখেন ওয়েবসাইটগুলোতেও যদি যান, এই যে ডিজাইনটা দেখেন, ওর কি কন্টেন্টটা একদম শেষ পর্যন্ত গেছে? একটা কালার এইটা গেছে, এখানে তো কোনো কন্টেন্ট নেই, এখানে আড়াল হওয়ার কিছু নেই, আছে কি বলেন তো? তো এই জায়গাটায় আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে দেখেন একটা ফিক্সড বক্স ওয়াইড হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? তো আপনাকেও কিন্তু এই জায়গাটায় ওই কাজটাই করতে হবে, বুঝছেন? যে আপনার এই জায়গায় হলো, এখন এইটাকে আপনাকে দিতে হবে কোথায় বলেন তো? এটাকে আপনাকে দিতে হবে একদম, এটা যাবে রাইট সাইডে। এই জায়গায় দেখেন বেশ কিছু জিনিস ক্লপস করা আছে, আপনি যদি এটাকে নিয়ে নেন, এরপরে স্পেস নিয়ে ক্লিক করেন, এরপরে সাইজে ক্লিক করেন, পজিশনে ক্লিক করেন, টাইপোগ্রাফিতে ক্লিক করেন, বেশ কিছু জিনিস আছে বুঝছেন? এই জায়গায় জেনারেল আছে, এই জায়গাটায় আপনারা স্টাইল আছে, এই জায়গাটায় আপনারা দেখেন যে অ্যালাইনমেন্ট, এটা কি বলছে? স্টার্ট, এটা সেন্টার, এটা কি বলছে? এন্ড। ক্লিক করেন, দাঁড়ান, মাঝামাঝি, আর এইটা হচ্ছে এন্ড। আমাদের এটাকে সিলেক্ট করতে হবে, ভুল হয়েছে বুঝছেন? এটাকে সিলেক্ট করতে হবে, আমরা এটাকে এন্ডে পাঠাই। দেখেন চলে গেছে না? চলে গেছে কিন্তু, বুঝছেন? এখন আমরা যদি একটা জিনিস করে আসি, এটাকে যদি সেভ দেই, সেভ দেওয়ার পরে আমরা যদি এখন এই জায়গায় দেখি, দেখেন আমরা কি আউটপুটটা দেখতে পাচ্ছি? এই জায়গায় কিন্তু প্রতিটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। কাজ অনেকেই দেখে দেখে করবেন, কিন্তু কিছু কিছু জায়গায় আটকে যাবেন, যে জায়গায় আসলে সিম্পল বিষয়। যেমন আমরা কিন্তু আউটপুট দেখতে পাচ্ছি না, আবার আউটপুট হোম পেজে ক্লিক করলে কিন্তু দেখতে হবে। হোম পেজে ক্লিক করলে কি হচ্ছে? আউটপুট কিন্তু দেখা যাচ্ছে। তো এই যে আপনার এই কাজটা, এটাকে আপনারা যে কাজটা করবেন, আপনারা এই জায়গায় চলে যান, যাওয়ার পরে আপনারা এক্সিট টু ওয়ার্ডপ্রেসে যান, যাওয়ার পরে সেটিং থেকে রিডিং, এইখানে আপনারা সিলেক্ট করেন, হোম পেজটাকে কি বলে দেন? হোম। এখানে এটা কি আমাদের ব্লগ ওয়েবসাইট হচ্ছে, পেজ পোস্ট হবে, তাইলে এখানে আপনার পোস্ট পেজ দেওয়ার দরকার নাই। আপনারা সেভ চেঞ্জে ক্লিক করেন, ক্লিক করে এখন আপনারা এই জায়গাটায় আবার একটা রিলোড করেন। এখন আপনাকে এই যে আর হোম পেজে গিয়ে আউটপুট দেখতে হবে না, নর্মালি আপনি দেখতে পাবেন। সবাই কি বুঝতে পারলেন কিনা বিষয়টা? আমি আবার যাচ্ছি, এগুলাকে মুছে দিচ্ছি, এগুলাকে মুছে দিচ্ছি। আমরা আবার চলেন যাই, আমরা ফ্লেক্স বক্সটা আগে ভালো করে বুঝেন। দেখেন ফ্লেক্স বক্সে বেশ কিছু কি আছে, সেকশন ডিফাইন করা আছে, আমরা চাইলে এটাও নিতে পারি। ক্লিয়ার না?
এইগুলা নেওয়ার পরে আপনি এটাকে কি করতে পারবেন, এই যে দেখেন এগুলাকে আপনারা কম বেশি ছোট বড় করতে পারবেন, কম বেশি আপনারা এটাকে কি করতে পারবেন, ছোট বড় করে দিতে পারবেন, বুঝছেন? যেটা সহযোগিতায় আমরা কি করতে পারবো, দেখেন আমরা এখানে লোগোটা দিয়ে দেই। লোগোটার জন্য আপনারা লিখবেন কি, জাস্ট লোগো লিখবেন। কি লিখলেন, এই যে সাইড লোগোটাকে টান দিন, এখানে ছেড়ে দেন, দেখেন এই যে লোগো চলে আসছে। ক্লিয়ার না সবাই? লোগো চলে আসছে। এইভাবে আমরা এটাকে ছোট করে দিতে পারবো। আবার এই জায়গাটায় আমাদের কি লাগবে, মেনু। তাহলে আমরা এই জায়গাটায় গিয়ে আমরা এটাকে মেনুটাকে যাচ্ছি, এই যে ওয়ার্ডপ্রেস মেনুটাকে এখানে আমরা দিয়ে দিচ্ছি। মেনুটা এইরকম আসবে, এই মেনুটাকে আমরা অ্যালাইনমেন্ট এইরকম জাস্টিফাই করে দিলাম। এরপরে এটাকে আমরা বিভিন্নভাবে এটা নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো, বুঝছেন? এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে লেআউটে গিয়ে আপনারা কোন সাইডে যাবে, কোন পাশে থাকবে, সব কিছুই কিন্তু আমরা এইভাবে কি করে দিতে পারবো, ডিফাইন করে দিতে পারবো। বুঝতে পারলেন কি সবাই আপনারা বিষয়টা? আচ্ছা, এতটুকু আপাতত থাকলো। এখন আপনারা ব্রেক নেন, নাস্তা করেন, নাস্তার পরে আমরা এটা নিয়ে আরও বেশ কিছু কাজ করব, বুঝতে পারছেন? আচ্ছা, এই জায়গায় আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে আসি। ওয়েবসাইটের আমাদের যেটাকে আমরা রো বললাম বা কলাম বললাম, বুঝছেন? তার মানে ওটা আসলে ওয়েবসাইটের ভাষায় আমরা বলি এরিয়া। আরেকটা কি বলি, এরিয়া। যেমন ধরেন আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দিই, বাংলাদেশ একটা দেশ, একটা বর্ডার আছে না? এই দেশটাকে মেইনটেনেন্স করার জন্য আগে কি করছে বলেন তো, ডিভিশন আকারে ভাগ করছে। কয়টা ডিভিশন আছে? 8টা ডিভিশন আছে, তাই না? এই যে ফার্স্ট অফ অল ডিভিশন আকারে ভাগ করছে। এই ডিভিশনগুলো চালানোর জন্য আবার কি করছে, জেলা আকারে ভাগ করছে। জেলাগুলোকে আবার ভালো করে চালানোর জন্য কি করছে, থানা উপজেলা আকারে ভাগ করছে। উপজেলাগুলোকে আবার ইউনিয়ন আকারে ভাগ করছে। ইউনিয়নগুলোকে আবার ওয়ার্ড আকারে ভাগ করছে। এই যে দেখেন যে তারা পরিচালনা নির্দেশের জন্য একটা একটা করে এটা মেইনলি এরিয়া নির্দেশ করে। এগুলাও কিন্তু যেমন এটা ধরতে পারেন একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এই তিনটা মিলে কি, এই তিনটা মিলে কিন্তু আবার একটা, ঠিক না? ধরেন এই টোটালটা একটা, এই টোটালটা একটা, এই তিনটা মিলে কিন্তু কি করছে আবার আর একটা। এইভাবে মনে করেন যে এই জিনিসটাকে এরিয়া এরিয়া আকারে ভাগ। আমরা যদি এখন এই জায়গায় যাই, আমরা এখন কাজ করব কোনটা নিয়ে, কাজ করবো সাপোজ এইটুকু নিয়ে। এইটাকে আমরা ফার্স্ট অফ অল কী করলাম, ফার্স্ট অফ অল আমরা এখানে এটাকে আমরা বলছি হরিজেন্টাল ফ্লেক্স বক্স, আর এটা হচ্ছে ভার্টিক্যালি ফ্লেক্স বক্স। এটা যখন দিবেন, এর ভিতরে যখন আপনার এলিমেন্ট
দিবেন ওইগুলো নিচে নিচে আসবে। আর এটা ডিরেকশন মানে রো মানে এটা দিলে পাশাপাশি যাবে। আমাদের এইটার কি নিচে নিচে দরকার না পাশাপাশি দরকার? পাশাপাশি দরকার। নিঃসন্দেহে আপনি এটা দিয়ে দেন, দিয়ে দিলেন। তার মানে এটা আপনার টোটাল একটা কি হইলো বলেন তো? ধরেন এটা টোটাল আপনার একটা জেলা হইল বা একটা বিভাগ হইল। এখন এই বিভাগটাকে আপনি কি করবেন? জেলা আকারে এটাকে ভাগ করার ট্রাই করবেন, বুঝছেন? এখন এইটাকে আপনারা কাজ ভালো হবে, সুন্দর একটা সিস্টেমে আপনারা কন্টেইনার নেবেন। কি নেবেন? এই যে আমি একটা কন্টেইনার দিয়ে দিলাম। কি দিলাম বলেন তো? আমি একটা দেখেন কন্টেইনার দিলাম। কন্টেইনারটা যদি আমি আপনাকে দেখাই, এটা কিন্তু দেখেন একটা বক্স ওয়াইড হয়ে আছে না? এখন আমার এই কন্টেইনারের মধ্যে আসলে কয়টা এরিয়া যাবে বলেন তো? দুইটা। তাইলে আপনি এইটার মধ্যে আপনি আরও দুইটা কি করতে পারবেন? আপনি আরও দুইটা কন্টেইনার এটার মধ্যে একটা, আর এটাকে ডুপ্লিকেট করা যায়, আর একটা দিলেও হয়, বা এটাকে আপনি কি করতে পারবেন? ডুপ্লিকেট করতে। কয়টা হলো? দুইটা। তাইলে এখন এই মেইনটাকে ধরেন, ধরে এই যে হরিজেন্টাল ডিরেকশন আছে ক্লিক করেন, দেখেন দুইটা পাশাপাশি হয়ে গেছে না? আর একটু এই কেউ কিছু বললেন? হ্যাঁ, আমি আর একবার না কয়েকবার দেখাবো, তাহলে এই জিনিসটা বুঝলে আপনাদের ডিজাইনটা একদম মাঝবাত হয়ে যাবে। এইটাকে ধরে এখন আপনারা একটু কত পার্সেন্ট হবে সেই অনুসারে আমি 10% করে দিলাম, বুঝছেন? আমি এটাকে 10% বা 15% এরকম একটা আমি করে দিচ্ছি। এই যে হয়ে গেল। তাহলে এখন আপনারা যদি এই জায়গায় চলে যান, যাওয়ার পরে দেখেন আপনাদের কি আছে? লোগো। এই যে সাইড লোগোটাকে টান দিয়ে এখানে ছেড়ে দেন। আর আরেকটা কি আছে বলেন তো? মেনু। এইটাকে নিয়ে আপনারা এই জায়গায় ছেড়ে দেন। এখন এই জায়গাটায় আপনার এই মেনুটা যাবে কোথায়? এই সাইডে না? তাহলে আপনার এটাকে এন্ডে পাঠিয়ে দেন। আর একটা জিনিস, এখন এইটা একটু সেন্টারে মানে নিচে নিয়ে আসতে হবে, উপর নিচের সেন্টারে। তাইলে কি করতে হবে? এই কন্টেইনারটাকে সিলেক্ট করে আপনারা এই যে এটাকে সেন্টার করলে দেখেন উপর নিচের এখন সেন্টারে আছে। এটাকে যদি আপনারা সেভ দেন, সেভ দিলে আপনারা দেখেন এখন এই জায়গাতে এটার আউটপুটটা দেখতে পাচ্ছি। আমি আবার দেখাই দিচ্ছি। এটাকে আমি আবার কি করে দিলাম? কেটে দিলাম। বুঝতে পারছেন না? এটাকে কেটে দিলাম। ধরেন এই জায়গায় আমরা একটা ল্যাব বানাবো, বুঝছেন? ল্যাবটা দুইটা সারি হবে। এখন চারিদিকে কোনো দেয়াল নাই, ডাইরেক্ট ল্যাব বানায় দিলে হবে? কেন হবে না? কোনো নিরাপত্তা থাকবে। একজন একটু হেলাফেলা করে এই দিক হবে, পড়ে যাবে নিচে, হবে না? এরকম বলেন তো? আর বাইরে থেকে লোকজন বসে বসে দেখবে কি করে এরা, দেখি তো। এরকম হবে না? বৃষ্টি আসবে, ঢুকে পড়বে, এরকম বিষয়। তো প্রথমত আমরা এখানে একটা এরিয়া নির্দেশ করলাম। কি করলাম বলেন তো? এরিয়া নির্দেশ করবো। সেক্ষেত্রে আমরা যে কাজটা এখানে করব, এইখান থেকে আমরা একটা হরিজেন্টালি ডিরেকশনের একটা কি নিলাম? একটা রো নিলাম। কি নিলাম? একটা, ধরেন এই জায়গায় আমরা একটা কি দিচ্ছি? একটা এরিয়া দিয়ে দিলাম, বুঝছেন? একটা এরিয়া দিয়ে দিলাম। এইটাকে আর একটু সুন্দরভাবে মেইনটেনেন্স করার জন্য, কি করার জন্য? মেইনটেনেন্স করার জন্য কি আকারে ফুল ওয়াইড হবে না বক্স ওয়াইড হবে, যেটা বলছিলাম। ক্লিয়ার আপনারা? যদি আমি আরেকটা রো না দেই, তাহলে এখন যদি আমি লোগো দিই এটা আর মেনু দিই, তাহলে ফুল ওয়াইড হয়ে যাবে। কেমন সেটা আপনারা হয়তো একটু দেখছেন। লোগো এখানে দিয়ে দেন, এই যে চলে আসছে। আবার এই জায়গায় যদি আপনারা কি করেন, মেনুটাকে যদি দিয়ে দেন, তাহলে এইটা দেখবেন এখন এটা আপনাদের কি হয়ে যাবে বলেন তো? এটা এখন আপনাদের হচ্ছে এটা মানে ফুল ওয়াইড হয়ে যাবে। বুঝতে পারছেন কি আপনারা বিষয়টা? এক সাইড থেকে আর এক সাইডে, মানে আপনার ধরেন এটাকে মেইনটেইন করা এখন একটু কি কষ্ট। তো সেই জন্য আপনারা যে কাজটা করবেন, একটা একটা করে ধাপে ধাপে বলি। ফার্স্ট অফ অল আপনারা একটা রো নিলেন, এটা আমাদের কি হবে? বক্স ওয়াইড হবে। সো সেই জন্য আপনারা এই জায়গা থেকে কন্টেইনারটাকে এখানে আপনারা ফেলে দেন।
দিলেন এইখানে কন্টেইনারটা, তাহলে এখন আপনাদের এটা কি হলো জানেন, একটা বক্স ওয়াইড, এটা একটা এরিয়া হয়ে গেছে। এটাকে আবার চাইলে আপনি যদি ফুল ওয়াইড করতে চান ব্যাপার না, কিন্তু এই যে ওয়াইড আছে এখানে দেখতে পাচ্ছেন না, এইটা ডিফল্ট আছে কত 1140। আপনি যদি বলেন যে আমার ফুল ওয়াইডই লাগবে, যে বাড়ায় দিতে পারবেন, দেখতে পাচ্ছেন। আর নর্মালি আছে কত 1140, অর্থাৎ আপনার এতটুকু আছে, সরি 1140, তাই না, 1140। তাহলে আপনার বক্স ওয়াইডের কিন্তু একটা ই হবে। এখন এর মধ্যে আমাদের কয়টা ই যাবে বলেন তো, দুইটা। তাইলে আপনি আবার এর মধ্যে একটা কন্টেইনার দেন, এই কন্টেইনারটাকে আপনি কি করে দিলেন, ডুপ্লিকেট করলেন। এই যে মেইন যে কন্টেইনারটা ছিল এইটাকে এখন আপনারা হরিজন্টালি ডিরেকশন দেন, কয়টা হয়ে গেল, দুইটা। এখন লোগোর জন্য একটু ছোট জায়গা লাগবে, ওকে একটু এইভাবে টেনে আপনি কি করে দিলেন, ছোট করে দিলেন। এখন এই জায়গাটায় আপনি শোনেন, ওয়ার্ডপ্রেসের এই এলিমেন্টরে এই কন্টেইনারটা এইখানে সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দিচ্ছে। কন্টেইনারের ভিতরে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে কন্টেইনার, মানে আপনারা মেইনলি দেখেন বাংলাদেশ একটা দেশ, এর ভিতরে কি করছে, বিভাগ বানাইছে, আবার তার মধ্যে আবার কি করছে, জেলা বানাইছে, তার মধ্যে আবার কি করছে, উপজেলা, উপজেলার মধ্যে আবার কি করছে, ইউনিয়ন, এর মধ্যে আবার কি করছে, ওয়ার্ড, ওয়ার্ডের মধ্যে আবার পাড়া মহল্লা। ক্লিয়ার বিষয়টা? তো এই যে সুবিধাটা, এই জায়গাটা ওরা ওই রকমই একটা বিষয় করছে। তুমি ডিপের মধ্যে, এটাকে ট্যাগের ভাষায় আমরা ডিপ বলি, ট্যাগের ভাষায় কি বলা হয়, ডিপ। ডিপ মানে ওরা ফুল মিনিং ডিভিশনে, এর কাজ হচ্ছে এরিয়াকে ডিফাইন করা। এটা কিন্তু সেই এরিয়াটাকেই ডিফাইন করে, বুঝতে পারছেন। এই ট্যাগগুলো আপনারা হয়তো বা একটু হলেও কিছু দেখতে পাবেন, এরা কী কী ট্যাগ বা ইউজ করে এগুলো কিছুটা বোঝা যায়, বুঝছেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন এই জায়গাটায় চলে যাচ্ছি। আমাদের প্রথমত কি লাগবে, লোগো লাগবে, লোগোটা দিয়ে দেন। এগুলা কিন্তু আপনারা হাইট ওয়াইট বা এগুলো বাড়ায় দিতে পারবেন, বুঝছেন। এখানে যদি আপনি চান যে আমি একটু বাড়ায় দেবেন, এই যে বাড়ায় দিতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, আবার এই জায়গাটায় আপনারা কি দিবেন বলেন তো, এই জায়গাটায় আপনারা মেনু দিয়ে দেন। এই জায়গাটায় আপনারা মেনু দিয়ে দেন। এটা কোথায় চলে যাবে, লাস্টের দিকে না, রাইটে। তাহলে আপনারা এই রাইটে ক্লিক করেন। আবার এই যে দেখেন, আমি আপনাদেরকে বলি কিছু জিনিস একটু মাথায় নিতে হবে। যেমন আমি কি করতেছি, যখন এখানে কিন্তু এখানে কিন্তু দুইটা জিনিস আছে। কয়টা জিনিস আছে, একটা মেনু আর একটা হচ্ছে যে কন্টেইনারের মধ্যে কাজ করতেছি এইটা। আমি যদি এই মেনুটাকে নড়াচড়া করাইতে চাচ্ছি, দেখেন এক সাইডে মেনুর উপরে ক্লিক করলে মেনু সংক্রান্ত, এই যে এখানে একটা করবে এডিট ওয়ার্ডপ্রেস মেনু, মেনু সংক্রান্ত অপশনগুলো আমার এই জায়গাটায় আসছে। আর মেনুটা আছে কার মধ্যে, একটা কন্টেইনারের মধ্যে। আমি কন্টেইনারকে বলে দিচ্ছি যে তোমার ভিতরে যাই থাকুক ওইটাকে তুমি উপর নিচের সেন্টারে দাও। তাইলে এখন এইখানে কি আসছে বলেন তো, কন্টেইনার। তাইলে এখন ওকে আপনি এই জায়গাটায় বলে দেন যে তুমি জাস্টিফাই, তাহলে দেখেন উপর নিচে সে জাস্টিফাই করে দিচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আপনারা এখানে আগে আপনার প্রবলেমটা ধরবেন, আমার কি করা লাগবে, কি করা লাগবে, তাহলে কোথায় ক্লিক করতে হবে, এটা বুঝে গেলে আপনার কাছে এই কাজটা আসবে। আর যদি ধরতে না পারেন তাহলে কি করতে হবে, আপনার কিন্তু অনেক সময় লাগবে, বুঝছেন। যেমন আমি ধরেন যে লোগোটা নিয়ে কাজ করতে যাচ্ছি, লোগোর উপরে ক্লিক করলে দেখেন কি আসছে বলেন তো, সাইড লোগো। আমার কাজ করা লাগতে পারে দুইটা, একটা লোগো নিয়ে আর একটা লোগো যে কন্টেইনারের মধ্যে আছে কন্টেন্টটা নিয়ে। যদি কন্টেইনারটাকে ধরতে হয় তাহলে আমি এই যে এই জায়গায় কার্সার রাখলে এই যে একটা জিনিস ভেসে উঠছে, এর উপরে ক্লিক করবো, তাহলে এখন কি আসছে, এই কন্টেইনার মানে এই না যে এই জায়গায় যত কন্টেইনার আছে সব, এই কন্টেইনার মানে এই লোগোটা যার মধ্যে আছে শুধু ও। কারণ আমার এখানে হাজার হাজার কন্টেইনার লাগতে পারে না। এই যে আমার কন্টেইনারটা সিলেক্ট হয়েছে, এর মানে এই না যে আমি এখন এই জায়গায় কাজ করবো এই কন্টেইনারের জন্য, না, আমার এই লোগো যেটার জন্য সেটা। সবাই কি বুঝতে পারলেন আপনারা? এটা যদি আমি বলি যে দেখো তুমি ভার্টিক্যালি এসে যাও, চলে যাচ্ছে, তারপরে আপনি এই জায়গায় সেন্টারে দেন, সেন্টার যদিও একদম ফিট হয়ে আছে যার জন্য বুঝতে পারতেছি না, দেখেন এটা কিন্তু দেখেন এটা কত সুবিধা আপনাদের দিবে।
আমি এটা হলো মেইন কন্টেনার, যেটা যে প্রথমে নিলাম একটা, এটাকে ধরলাম, ধরার পরে এখন যদি আমি ভার্টিক্যালে ক্লিক করি দেখেন ও কিন্তু নিচে চলে আসছে। দেখেন এই একটা, এর নিচে হচ্ছে এক ক্লিকেই চলে আসছে। আবার এটাকে রিভার্স করে দেন তাহলে উল্টায় গেছে, দেখেন ওই সাইডে চলে গেছে। আবার এইটাতে ক্লিক করে দেন রিভার্স, তাহলে দেখেন এইভাবে হয়ে গেছে। আবার হরিজেন্টালি করে দেন, দেখেন যেটা সেটা হয়ে গেছে। মানে এটা যে কত, মানে আপনাকে কতটা সুবিধা দিবে আপনি ভালোভাবে না শিখলে বুঝতে পারবেন। ভালোভাবে আপনি যদি না শিখেন তাহলে বুঝতে পারবেন না, বুঝছেন, যে আসলে ওয়ার্ডপ্রেসটার সুবিধা কতটা পাওয়া যায়। আবার দেখেন আমরা এই জায়গায় এখন এই যে মেনুগুলো কত রকম কাজ করতে হয়, আমি মেনু নিয়ে এখন কাজ করব। এখন কিন্তু কন্টেইনার না, আমি এই যে ক্লিক করলাম, আসলে ক্লিক ঠিক মতো হয়েছে কিনা এটা দেখে নেব। আমি কাজ করতে যাচ্ছি মেনুতে, ক্লিক করে রাখছি এইটা, তাহলে কি আমি মেনুর অপশন এখানে পাবো? এই মেনুর অপশন এখানে পাবো? আকরামুল, পাবো না, রাইট? তো আমাকে মেনু নিয়ে কাজ করতে হলে মেনুর উপরেই ক্লিক করবো। এই যে তাহলে এখন দেখেন যে মেনু চেঞ্জ করা সংক্রান্ত যা যা লাগবে সব আছে। কি কি লাগবে, এই যে রাইট সাইডে দিচ্ছেন, রাইট সাইডে মেনু যদি ভার্টিক্যাল করতে চান মানে এই মেনু নিচে নিচে চলে যাবে, যে দেখেন নিচে নিচে। হরিজেন্টালি করতে যদি চাই এক ক্লিকে হরিজেন্টালি হয়ে যাবে এই রাইট সাইডে। আবার আন্ডারলাইন যদি দরকার নেই, যেগুলো আন্ডারলাইন বলি আমরা, যদি দরকার না থাকে যে দেখেন আন্ডারলাইন চলে গেল। এরপরে এখানে যা করার করলাম, আমরা দেখেন স্টাইলে যাই, দেখেন আরও কত কি করা যায়। এই জায়গায় টাইপোগ্রাফি নামে একটা অপশন আছে। কি আছে? টাইপোগ্রাফি জিনিসটা মাথায় রাখবেন। টাইপোগ্রাফি হলো আপনার টেক্সটটার বিভিন্ন ধরনের গ্রাফিক্স করা, মানে ডিজাইন করা, আপনার টেক্সটটাকে বিভিন্ন স্টাইলে ডিজাইন করা। ক্লিয়ার? এখন এই জায়গায় ক্লিক করেন, দেখেন এই যে আপনার আসছে ফন্ট ফ্যামিলি। আপনি যদি বলেন যে সাপোজ রাজধানী নামে একটা ফন্ট আছে, এটা দিয়ে দিলাম, দেখেন ওইটা হয়ে গেল। এটা ফন্টের সাইজ কত সাইজ দিতে চান, এটা সাইজ হয়ে গেল। ফন্টটা বোল্ড দিতে চান কিনা, এই যে বোল্ড দেন, দেখেন এই যে বোল্ড হয়ে গেল। এরপরে টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস যদি দিতে চান, এই যে আপার কেস হয়ে গেল। স্টাইল ইটালিক করবেন না, অবলিক এটা দরকার নাই। আন্ডারলাইন যদি করে দেন এখান থেকে। লাইন হাইট মানে এই লাইনটার উপর থেকে নিচে নিয়ে আসা, তো এটা আমরা দিলাম না কারণ ঠিক জায়গাতেই আছে। এরপরে আবার আমরা এই জায়গায় চলে যাই, টেক্সট কালারে চলে যাই। টেক্সট কালারে এখানে আপনার কালো করে দেন, এই কালো চলে আসছে। তো দেখেন এইভাবে আমরা বিভিন্ন ধরনের, এই যে হোভার দেখেন, ধরলে হোভারে কাজ করতেছে। আপনি চাচ্ছেন হোভার হইলে কি হবে? লাল হবে। তাহলে এখন এই হোভার আমরা এখন পাই কোথায় বলেন? এই যে এইগুলো হচ্ছে হোভার অ্যাক্টিভ। নর্মাল হচ্ছে এটা যেমন আছে, এই যে হোভারে চলে গেলাম, আমরা বলছি হোভারে গেলে কি হবে? এটা লাল হবে। ক্লিক করেন, এই জায়গায় লাল করে দেন, তাহলে এখন দেখেন এই যে হোভার করলে কি হচ্ছে? লাল হচ্ছে। আর অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে যে একটা সিলেক্ট হয়ে আছে ওটাকে বলা হয় অ্যাক্টিভ। এইখানে যদি আপনি কোনোটা দিতে চান যে এটা হলে আমার কি হবে, সাপোজ এটা হলে আমাদের ব্লু কালার হবে, তার মানে যে জায়গায় এই অ্যাক্টিভ মানে বোঝা যায় যে এখন কোন পেজে আমরা আসি। ক্লিয়ার আমার কথাটা আপনারা? অ্যাক্টিভ মানে বোঝা যায় কোন কালারে আসি। হোভার মানে কার্সার যার উপরে যাবে সে যদি কিছু কালার বা ইফেক্ট দিয়ে ওঠে এটাকে বলে আমরা হোভার। আর নর্মালি যদি থাকে যা তাই, এটা হচ্ছে কাজ। ক্লিয়ার আপনারা বিষয়গুলো? তো আমরা এখানে লাল লালই করে দেই, কারণ লাল কালারটা ভালোই লাগতেছিল, সমস্যা নেই। বাকিগুলাও লাল হোক। এরপর এটাকে আমরা কি করলাম বলেন তো? পাবলিশ করলাম। এখানে পাবলিশ করলে এখানে আপডেট হয়ে যাবে। এই জায়গায় দেখেন আমাদের আপডেটটা চলে আসবে। আসুন একটু অপেক্ষা করি আমরা। আপনারা বেসিক বিষয়টা আপনারা ধরতে পারতেছেন কিনা এটা আমাকে আগে বলেন, বুঝছেন? বেসিক বিষয়টা আপনারা ধরতে পারতেছেন কিনা এটা একটু আমাকে খালি বলেন। এরিয়াটা যেটা বললেন যে একটা এরিয়ার মধ্যে থাকবে গ্রিডের কথা যেটা বলছিলেন, সাইড আপ করে সাইডে মিডল যে একটা অ্যালাইনমেন্ট হয়ে থাকবে ওদিকে, এইটা কি স্যার আমরা মানে ধরে ধরে কমা বাড়া করে একবারে অ্যালাইন করে দিব না? কোনো একটা অপশন আছে ও একাই হয়ে যাচ্ছে, আপনি কাজ করতে দেখেন ও নিজে থেকেই নিয়ে নিচ্ছে। এই যে দেখেন এখন আমরা যাই দেব এর বাইরে সাধারণত কি হবে না, যাবে না। এখন আমরা যাই দেব এর বাইরে সাধারণত কি হবে না, যাবে না। বুঝতে পারলেন কি আমার কথাটা? আমাদের ফন্ট সাইজটা অনেক একটু বড় হয়ে গেছে।
এতটুকু ক্লিয়ার বুঝতে পারছি? আচ্ছা এখন চলে, এখন এটা কিন্তু শেখার মতো কাজ আছে। এখন দেখেন এই জায়গাটায় কি বলছে। এই জায়গাটায় আমরা যদি ফার্স্ট এক্সপ্লেন করি, একটা সেকশন, ভিতরে একটা ইমেজ আছে, এর উপরে একটা ওভারল্যাপ কালার আছে, তার উপরে আবার কি আছে, টেক্সট আছে। বুঝতে পারলেন না কথাটা? প্রথমে ভিতরে একটা কি আছে, ভিতরে একটা ইমেজ আছে, এর উপরে একটা ওভারল্যাপ কালার আছে, তার উপরে আবার লেখা আছে। তাহলে এই জায়গাটায় আপনাদের কি করতে হবে, এই জায়গাটায় আপনারা যান, যাওয়ার পরে এখানেও একটা আপনারা এই জায়গাটায় দেখেন টেক্সটের ডিরেকশন কোন দিকে, নিচে নিচে না? তাহলে আপনি এইটা নেন, নিলেন সবাই এটা? আচ্ছা এখন এইটা যে যখন নিলেন, নেওয়ার পরে আপনারা এখন একটা জিনিস আগে চিন্তা করে নেন যে এটা কি আমার ফুল ওয়াইড নাকি হচ্ছে বক্স ওয়াইড, ফুল ওয়াইড না বক্স ওয়াইড? এইটা টেক্সট বক্স ওয়াইড, ব্যাকগ্রাউন্ড আর কালারটা কি ফুল ওয়াইড। তাইলে আপনি ওই কাজটুকু ব্যাকগ্রাউন্ড আর কালার এখানে দিয়ে নেন। এইখানে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, আপনারা লেআউটে চলে যান। লেআউটে যাওয়ার পরে এইখানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন আছে, ঠিক আছে, সাইজে চলে যান। এইখানে একটা জিনিস দেখেন যে আপনার মিনিমাম হাইট নামে একটা কথা আছে, আছে না? এখানে বলে দেন 600। দেখেন 600 হয়েছে না? মিনিমাম হাইট বলে দিচ্ছি আমরা কত, 600। দেখেন এখানে আমাদের কিন্তু 600 হয়ে গেছে। বুঝতে পারছেন? এরপরে আমরা এখন এই জায়গাটায় যে কাজটা করব, যে এটার উপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার করব। এটার উপরে কি করব, ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা, এই কালারগুলো নিয়ে বিভিন্ন ধরনের পিকার আছে, আমরা পরে ইউজ করব। আমি আপাতত চোখের দেখায় একটা নিয়ে দিই। আচ্ছা কালারটা আমরা পরে দিই, কালারটা কি করি, কালারটা আমরা পরে দেই, কালারটা এখনই দিব না। কালারটা আমরা পরে দেই। এইখানে আমরা যাই, যাওয়ার পরে আমরা এই জায়গাটা একটা কাজ করি, চলেন। এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আসছে, বুঝছেন, ব্যাকগ্রাউন্ড আসছে, এর এই জায়গাটায় আমরা আরেকটা কাজ করে দিই, চলেন। সেটা হচ্ছে আমরা এই জায়গাটা একটা কন্টেইনার দিয়ে দিচ্ছি, এই যে কন্টেইনার। এখন একটা কাজ করি সবাই, আমরা এই কন্টেইনারটাকে আমরা ফুল ওয়াইডি করে দিচ্ছি। কি করে দেবো কন্টেইনারটাকে, কন্টেইনারটাকে আমরা ফুল ওয়াইড করে দিচ্ছি। হয়ে গেছে না ফুল ওয়াইড? ফুল ওয়াইডটা কেন করলাম আমরা, কারণ এই যে ছবিটা টোটাল জায়গা জুড়ে যাইতে হবে, কালারটাও টোটাল জায়গা জুড়ে। তাইলে এখন আপনারা একটু মনোযোগ দিন যে আমরা যখন কন্টেইনারটাকে ফুল ওয়াইড করছি, এখন এইটার একটা মিনিমাম হাইট দেন 600 পিক্সেল। 600 পিক্সেল হয়েছে না? এখন স্টাইলে চলে যান। কোথায় চলে গেলেন? স্টাইলে। দেখেন ব্যাকগ্রাউন্ডে কি কি দেওয়া যায়, কালার দেওয়া যায়, তারপরে আপনার গ্রেডিয়েন্ট দেওয়া যাচ্ছে, এরপরে ভিডিও দেওয়া যায়, স্লাইড শো। কালারে ক্লিক করলে আবার আরেকটা অপশন আসবে, ইমেজ দেওয়া যায়। এই ইমেজে চলে যান, আপনি ওইটা একটা কি পিকচার, অফিস মিটিং পিকচার, তাই না? অফিস মিটিং ইমেজ। এই ধরনের একটা ইমেজ আমরা নেই। একটু জাস্ট খেয়াল রাখবেন যে এটার আসলে হাইট ওয়াইট কত বলতেছে। এটা মোটামুটি ভালো হাইট ওয়াইট আছে। এখন দেখি আমরা জেপিজি ফরম্যাট পাই কিনা। জেপিজি ফরম্যাটই আছে। হ্যাঁ, এখন এই জায়গাটায় আমরা চলে যাই,
এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে পিকচারটা, বুঝছেন? এখন পিকচারটা চলে আসছে। এখন পিকচারটা আসছে, কিন্তু কি কি প্রবলেম হয়েছে বলেন তো? ডাবল হয়ে গেছে। পিকচারের একটা নিয়ম আছে ওয়েবের সাথে, যখন একটা ওয়েবের একটা জায়গায় আপনারা পিকচার দিবেন, ওই জায়গাটা থেকে যদি পিকচার ছোট হয় তাহলে ওই পিকচারটা ডাবল হয়ে জায়গাটা কি করে দিবেন? কাভার করে। এটাকে বলা হয় রিপিট। কি বলা হয়? রিপিট সিস্টেম। তো আপনাকে এগুলো ফিক্স করতে হবে। দেখেন কি কি করতে হবে। পজিশন আপনারা দিবেন সেন্টার। কি দিবেন আপনারা? এই ইমেজটা সেন্টারে গেছে, তাইলে দেখেন তিনটা হয়েছে, রিপিট হয়েছে। অ্যাটাচমেন্ট দিবেন আপনারা, কি বলেন? স্ক্রল দিতে হয়। কি দিতে হয়? রিপিট দিতে হয়, কি নো রিপিট। তাহলে দেখেন এখন একটা ইমেজই আছে, কিন্তু সমস্যা কি হলো বলেন তো? এই দুই পাশে জায়গায় নাই, কিন্তু আমাদের ওইটাই তো আছে নাকি? এই জায়গায় ডিসপ্লে সাইজটাই আপনারা দিয়ে দিবেন কি কভার। তাহলে এখন কি হলো বলেন তো? একটাই ইমেজ দিয়ে টোটাল জায়গাটা কভার হলো। ক্লিয়ার আপনারা? একটাই ইমেজ দিয়ে টোটাল জায়গাটা কি হয়ে গেল? কভার হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ইমেজের ফাংশনটা গেল। আমি আবার বলে দিচ্ছি, কেটে দিলাম। কি করলাম? আমি কেটে দিচ্ছি। আমি এই জায়গায় একটা ফ্লেক্স বক্স দিলাম। কি করলাম? আমি একটা ফ্লেক্স বক্স দিলাম, ডিরেকশন দিলাম আমি কলামে। এই জায়গায় চলে আসছে না? এটা আমাদের জাস্ট একটা এরিয়া আসলো। কি আসলো? একটা এরিয়া। এরপরে আমরা এই জায়গাটায় চলে গেলাম, যার পরে আমি এটাকে কন্টেইনার দিয়ে দিই। এখন এই কন্টেইনারটা কি হয়ে আছে বলেন তো? একটা বক্স হয়, কিন্তু এই জায়গায় আমার লাগবে কি? বলে তো এখানে আরেকটাই হচ্ছে লম্বা লাগবে। মিনিমাম হাইটকে আমরা বললাম কত? 600 পিক্সেল। আর এই জায়গায় আমরা ওকে বলে দিচ্ছি তোমার ফুল হয়। তাহলে দেখেন হয়ে গেছে। এখন স্টাইলে আপনারা চলে যান, এই কালারে ক্লিক করলে যে এখান থেকে ইমেজ দিতে পারবেন, ইমেজটা দিয়ে দেন। ইমেজটা আসছে, কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে। পজিশনকে বলেন সেন্টার, অ্যাটাচমেন্ট, স্ক্রল, রিপিট, নো রিপিট, এটাকে কভার করুন। ক্লিয়ার? এরপরে আপনারা চলে যান। এরপরে কি আছে বলেন তো? এর উপরে একটা ওভারলে, যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে আপনারা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করেন। এই যে এখানে দেখেন কালার আছে, কালারটা দেন। কি কালার দিবেন ওইটা অনুসারে। এখন হয়তো আমরা কালারটা অ্যাকুরেট নিচ্ছি না, একটা দিয়ে দিলাম যাতে মোটামুটি কাছাকাছি আসে। কিন্তু কালারটাও কি করা যাবে? পিক করে একদম অ্যাকুরেটটা দেওয়া যাবে। সবার মনে থাকবে বিষয়গুলো। তো ওর সাথে মিললো কি মিললো না আমাকে বলেন। মিলছে? ওকে। এখন আপনারা চলে যান এই জায়গাটা। যাওয়ার পরে এখন বলেন এই জায়গায় কি আছে? বড় লেখা, প্যারাগ্রাফ, বাটন। তাহলে এখন আপনারা এখানে দেখেন, আমি বলছি কি আপনারা এই জায়গা থেকে নেবেন, এর উপরের কিন্তু ওগুলো নেবেন না। হ্যাঁ, বড় লেখা হচ্ছে যে হেডিংটা নিয়ে এখানে ছেড়ে দেন। দিলেন সবাই ছেড়ে? এখন একে কিছু কথা বলে দেন যে তোমার এই যে কন্টেইনারটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করছেন? সিলেক্ট কর, কারণ আমরা কেন সিলেক্ট করতেছি? লেখাটা লেফট সাইডে চলে যাচ্ছে, একটা সাইডে চলে যাচ্ছে, কিন্তু আমাদের লেখাগুলো যাইতে হবে কোথায়? লেখাগুলো লেফট, রাইট, সেন্টার এবং টপ বটমেরও সেন্টার। এই যে লেফট, রাইটের সেন্টার, টপ বটমেরও সেন্টার। তাহলে আপনারা এই কন্টেইনারটাকে সিলেক্ট করেন, লেআউটে চলে যান। এই জায়গায় যাওয়ার পরে দেখেন এই যে আপনার আছে, এই যে জাস্টিফাই, এইটা হচ্ছে সেন্টার। কিসের সেন্টার হলো বলেন তো? উপর নিচ। উপর নিচ মানে হলো টপ বটম। এরপরে এই যে অ্যালাইনমেন্ট, এইটা হচ্ছে আরেকটা সেন্টার, এটা লেফট, রাইট, সেন্টার। দেখেন কোথা থেকে শুরু হবে? এখন মিডিল থেকে। ক্লিয়ার বিষয়টা? এখন আপনার এখানে লেখাটা কি আছে বলেন তো?
উই হেল্প ইউর বিজনেস, কি লিখবো এখানে? উই হেল্প ইউর বিজনেস। এটা লেখাটার কালার কি হবে? ব্ল্যাক হবে। দিয়ে দেন। এটাকে আপনারা চাইলে আরও একটু বড় ছোটো করতে পারেন, আপনারা H1 দিয়ে দেন। এরপরে বাকি যা যা লেখা আছে প্যারাগ্রাফ, আমি আবার বলে দিচ্ছি এই বেসিক থেকে এইগুলো ইউজ করবেন, এগুলো কিন্তু উপরেও আছে। এই দেখেন হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, এইগুলো নিয়ে যদি কেউ মেকারি করেন নিজের বুদ্ধিতে মেকারি করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? উল্টাপাল্টা করে আমাকে ডাকলে লাভ হবে না, কারণ এগুলোর সাপোর্ট পাইতে গেলে আরও প্লাগইন দিয়ে রাখছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোথা থেকে নেবেন। এই যে বেসিক, এইগুলো হচ্ছে পারফেক্ট। তো এই জায়গায় আপনারা এখন দেখেন এই যে টেক্সট এডিটর আছে, এটাই প্যারাগ্রাফ। এইটা নিয়ে আপনি যে নিচে ছেড়ে দেন, ছেড়ে দিলে দেখেন এখানে টেক্সট চলে আসছে। এখানে মোটামুটি 2 লাইনের ছোট্ট একটা টেক্সট আছে, এই সবগুলাই আমরা ঠিক করতে পারবো। এই যে এখন আপনারা এই জায়গাটায় আমি কাজটা করে দেই, হয়তো আপনারা কেউ কেউ বুঝতে পারবেন, কেউ কেউ বুঝতে পারবেন না। দেখেন আমার এক লাইনে হয়ে গেছে। কেন হয়ে গেছে এক লাইনে? কারণ আমি যতক্ষণ টেক্সট দিচ্ছি ও ফুল ওয়াইড যেহেতু জায়গা পাচ্ছে নিয়ে নিচ্ছে। এখন আমাকে দুই সাইড থেকে কি করতে হবে? বলে দিতে হবে এর বেশি যাইও না। এই যেমন যেখানে বলা আছে, এইখানে যেমন বলা আছে দেখেন লেখা অল্প কিন্তু 2 লাইন নিচ্ছে। হ্যাঁ, তো এটাকে আমরা দুইভাবে বলতে পারি। আপনারা যদি এখানে একটা কাজ করেন, এই লেখার মাঝামাঝি কোনো একটা জায়গায় বিআর নামে একটা ট্যাগ ইউজ করেন। বিআর মানে হলো কি ট্যাগ? ব্রেক ট্যাগ, বুঝছেন? বিআর নামে যদি একটা ট্যাগ ইউজ করেন তাও আপনাদের কিন্তু হবে। এই যে দেখেন হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা দিলেও হবে। আরেকটা এর অ্যাডভান্স একটা বিষয় আছে, বিআর সবাই একটু দেখে রাখেন, ভিডিওতে রেকর্ড হয়ে থাকবে। আর একটা আছে অ্যাডভান্স, একটাই আমরা অ্যাডভান্সে চলে যাব। যাওয়ার পরে এই জায়গায় যে মার্জিন আছে এটাকে আনলিঙ্ক করব। ওকে রাইট থেকে বলে দেব তুমি 200 পিক্সেলের এদিকে আসো না, আবার লেফট থেকে বলে দেব তুমি 300 পিক্সেলের এদিকে আসো না। তাইলে দেখেন আর একটু বাড়ায় দেন, 400 করে দেন, 400 করে দেন। আর এইটাকে এখন আপনারা সেন্টার করে দেন। দেখেন এই যে এটা হচ্ছে, দুইটা সিস্টেমই বলে দেবেন। ক্লিয়ার বিষয়টা? এরপরে কি আছে বলেন তো? একটা বাটন আছে লার্ন মোর নামে। কি নামে? লার্ন মোর নামে একটা বাটন আছে। লার্ন মোর। এখন এটার কিছু কাজ করেন আপনারা। কি কি কাজ বলেন তো? সাদা আছে, বড় আছে। এই যে কালারটাকে আপনারা কি করে দেন? সাদা। ভিতরে লেখাটা কি কালার আছে? টেক্সট কালার আছে, ব্ল্যাক। এই যে টেক্সট কালার সবই আছে, কিন্তু আপনাকে বললাম কি কালকে যে সব পাবেন। একটু আপনাদের কিন্তু কয়টা দিন একটু খোঁজাখুঁজি করতে হবে, বুঝছেন? এটাকে আমি প্যাডিংটা ছোটো করে দিয়ে দেখেন, এটা উপরে দিলাম 30 পিক্সেল, নিচে দিলাম 30 পিক্সেল। 30 পিক্সেল বড় হয়ে যাচ্ছে, 20 পিক্সেল। মানে বাটনটা আমরা ইচ্ছা মতো কী করতে পারবো? বড় ছোটো করতে পারবো। সেটাই আমি কাজ করতেছি। 40 ক্লিয়ার? এটার আবার সাইডে আপনারা রেডিয়াস করতে পারবেন। 5 পিক্সেল দেন, দেখেন এই যে সাইডে কিন্তু রাউন্ড হয়ে গেছে। 5 না দিয়ে আপনারা 4 দেন। আর বর্ডার লাগবে না, বর্ডারটাকে নাম করে দেন, তাহলে কোনো বর্ডার নেই, বুঝছেন? এটা আপাতত আমরা রাখলাম, সেভ করলাম। সেভ করলে আমাদের ওভারঅল আউটপুটটা কেমন দেখাচ্ছে? এইরকম আউটপুট। এখন বলেন কাছাকাছি যাচ্ছে না হচ্ছে না? বুঝতে পারলেন? আপনাদের কিন্তু এটা করতে হবে। এটা
এলিমেন্টটা একদম মানে এমন একটা জিনিস, মানে যদি জানেন যে কোনো ধরনের ওয়েবসাইট আপনাকে থিম কিনতে হবে না, $60 $70 দিয়ে আপনি খালি দেখবেন এদের এইভাবে বানায়। ক্লিয়ার? জি স্যার। আমি ভিডিওটা